করছে ইয়ে আছে বিতর্কিত। কি বিতর্কিত? আমি কোনটি লিখে করছি? আমি কোনটি লিখে করেছি? ভাত দেন না এই কথা কর। প্রথম যেদিন রমজান চাঁদ দেখা দেয়, রমজান ঢুকলো, তারপরে তারাবি হলো, তারপরে রোজা শুরু হলো। আর বিদায়ের সময় আগে তারাবি বিদায় হলো, তারপরে রোজা বিদায় হলো, তারপরে চন্দ্র ওঠার পর রমজান বিদায় হলো। রমজান যাবার চায় না কি? মেলা মানুষ আজকে যে ঈদুল ফিতর হলো, বহু লোক বাংলাদেশের ফজরের নামাজ না পড়ে মাঠত গেছে। তা ওই যার সামনে কি ইমামের পেছনে যায় নামাজ পড়ছে। আল্লাহ বলিচ্ছে, কেরে জিব্রাইল, এর মাথা ঠিক আছে, তুই ওয়াজিবের জন্য যায় নামাজ আর দামি কাপড় বগুড়া মার্কেট শেষ করছে। হ্যাঁ ওরে মহিলা রে, বাংলাদেশে রোজা করলো কি আমার চোখে পড়েনি এখন। গইগাঁয়ের পল্লীর লোকগুলা বেশিরভাগ জান্নাতত যাবে, আর টাউনের যেগুলো আছে ওরকে কি আর করেনি, বন্দা বন্দা টাকা লেছে টাউনের মধ্যে তা মার্কেট করছে। ওই মহিলাও রোজা আর স্বামীও রোজা, এমন মোত্তাকি হচ্ছে বক্সা দেশে নিউ মার্কেটে যায়। হ্যাঁ কতক্ষণ ইমানদারের সমাজে গতকালকে রাত্রিতে পটকাবাজি করা হয়েছে, পুরা শের। এই পটকাবাজি কার আদর্শ? ইহুদি নাসারার আদর্শ। ফিলিস্তিনিতে মুসলমান মারে, আর এই দেশের মুসলমান রোজার শেষে পটকা মারে। কি শত শত মাঠের ইমাম আজকে বলতে পারে না ওই ফিলিস্তিনির কথা কথা কর, অথচ পটকা মারে। যে ইমাম নামাজ পড়াচ্ছে মাঠের, ওই মাঠের মোতোয়াল্লি যায়, তারই বেটা পটকা ফুটেছে। ওই চিন্তা করছে, এটা যদি কই তাহলে আমাকে তো ইমামতি রাখবে না। এটা কোন সংস্কৃতি? হ্যাঁ কোন সংস্কৃতি? ইহুদি নাসারার সকল সংস্কৃতি আমাদের ভিতরে ঢুকানোর জন্যে আজকে ষড়যন্ত্র হচ্ছে। আমি আপনাদেরকে বলতে চাই, রমজানের রোজা করলাম, মুত্তাকি হলাম, কিন্তু গুনাহ মাফ নিয়ে জান্নাতে যেতে হবে, জান্নাতের গ্যারান্টি নিতে হবে। আমার আল্লাহ কোরআনুল কারিমে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। এক মাস, বছরে এক মাস হলো মুত্তাকির ট্রেনিং, আর সারা জীবন গুনাহ মাফের ট্রেনিং। জোরে কর আল্লাহু আকবার। জান্নাতে যাওয়ার ট্রেনিং। আল্লাহ বলছেন, ইমানদার, তোমাদেরকে আমি এমন একটা ব্যবসার কথা বলে দেব না, যে ব্যবসা কঠিন, যন্ত্রণাদায়ক, আযাবত থেকে নাজাত দিবে। সেই ব্যবসাটা হলো তুমিনুনা বিল্লাহ, আল্লাহর উপর ঈমান, ওয়া রাসূলিহি, রাসূলের উপর ঈমান, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর দ্বীন বিজয় করার জন্য সংগ্রাম করতে হবে। বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, মাল দ্বারা, জান দ্বারা। জালিকুম খায়রুল লাকুম, এটা হলো উত্তম কাজ। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বোঝো। ধরে কোন আল্লাহু আকবার। শুধু মুত্তাকি হওয়ার জন্য মরিয়ম খুরমা কিনলেন কি? মুত্তাকি হওয়ার জন্য। আমি এইবার রোজার প্রথমেই সপ্তাহবধি মার্কেটে যাচ্ছি ভাই, সেই দিনের দরকার ছিল। তো মাগরিবের নামাজ পড়ে আমি গেছি খুরমা খেজুরের দোকানে, সপ্তাহবধি যে মার্কেট পুরে যায় না ওখানে। তো একটা জিন্সের প্যান্টওয়ালা খুব ভদ্রলোক, তাই দৌড়ে দা বলেছে, এই 3 কেজি মরিয়ম খুরমা দাও। আমি বললাম যে ভাই, মরিয়ম খুরমা মানে কি করবেন? খুঁজি রোজা করবো, ইফতার করবো। তাই বলে মরিয়ম খুরমা, আপনি মাগরিব পড়ছেন? বলছেন না। তা আপনি মরিয়ম খুরমা কি করবেন? আপনি মাগরিব পড়েননি, মরিয়ম খুরমাকে রসুলের মুকুট থেকে বার করলে, সেই খুরমা দিয়ে ইফতার করলে, তাও আপনার কাজ হবে না।
আপনি যে আজোয়া খাবেন তাও লাভ হবে না। কোথায় হুজুর আপনার বাড়ি? আর বাড়ি আপনার কি করবেন, কথাটা কি সেটা শোনেন। হ্যাঁ, ওই দেখাচ্ছে যে মরিয়ম খুলবে দাও। আমাকে তো মানুষ কথা বিশ্বাস করে না, ওরা মনে করে এরা বাইনা বাইনা করছে। আল্লাহ নিজে বলছেন তোমরা মাল আর জান দিয়া যদি আল্লাহর দিন বিজয়ের কাজ করতে পারো তাহলে এটা হলো উত্তম কাজ। সবচেয়ে কোরআন এবং হাদিসের ভেতরে সবচেয়ে উত্তম কাজ হলো এই কাজ। সেটা নামাজের চেয়ে উত্তম, রোজার চেয়ে উত্তম, ফরজ গোসলের চেয়ে উত্তম। এই উত্তম কাজ আমরা করবার লেগে আমরা বিপদে পড়ে যাচ্ছি। মিশাই কেউ কেউ কছে আজকের সবাই, রবিন ভাই না থাকলে তো এই সবাই হয় না, করছে আছে বিতর্কিত। কি বিতর্কিত? আমি কোনটি লিখে করছি, আমি কোনটি লিখে করেছি ভাত দেন না এই কথা কর। এইগুলি ভুটি কেন? দেশকে চালাবি চালাক, আমি আওয়ামী লীগও কিছু কব না, যে কে দেশ চালাবি চালান। বরঞ্চ যে রাস্তা হচ্ছে বাংলাদেশে, শেখ হাসিনা ভালো মানুষ দেখে আমাকে ঠোসে কথা কন দেখা। তার কারণ ভোট সেন্টারে আপনারা যান না, আবার পাইলে সুযোগ পাইলে রাত্রে গাইলেন। সেই মানুষটা যে রাস্তা করেছে, আমার মতো রূপ যদি সরকার হতো আর ইনকে যদি গাইলে আর ভোট সেন্টার আপনারা না গেলে নিনি, ভেকু দিয়ে রাস্তা উল্টে শ্যালো দিয়ে পানি বেঁধে দিতেন। কি কথা কন? আজকে আমি শাকপালা থেকে বার হয়ে রেলগেটের যে ফ্লাইওভার আছে ভাই, বগুড়ার মধ্যে এত বড় ফ্লাইওভার নাই। যখন চড়েছি গাড়ি নিয়ে মনে হচ্ছে কি রে, মানে উড়িয়ে যাচ্ছি। সব ভালো, কিন্তু আমরা তো কিচ্ছু বলি না। আমরা বলি যে কয়েকটা দল বাংলাদেশ শাসন করে, 6 দফা আর 18 দফা 19 দফা, কথা ঠিক কিনা? যে কয়টা দফা দিয়ে দেশ চালায় আলহামদুলিল্লাহ চালান, তারই সাথে কোরআনের 4 দফা। কয় দফা? কোরআনের 4 দফা। 18-র সাথে 4 যোগ করেন, 19-এর সাথে 4, 6-এর সাথে 4, আপনি যোগ করে দেশ চালান। 500 বছরে আমরা ভোটের দাঁড়াবো না। এই কথা কন। আমরা পিএস দিয়ে পান্তাকা শুয়ে থাকবো, আজরাইল আলেগে দাঁড়াবো। হ্যাঁ কথা কন। কিন্তু মিশায় আমাকে কথা কবার দিবে না দেখে ওই মিশায় থানা ইটিউটি থেকে বলে ভুটিবার করে মিশে মিশে। কোনোদিন পুলিশ আমাকে বলেনি যে ভাই হুজুর সভা করা যাবে না, কিন্তু হয়তো 2 গ্রুপের মধ্যে গোল সভা করলে কোনো গোলমাল হবে, তখন ওরা এসে বেকারে বন্ধ করে দেয়। কথা ঠিক কিনা? আমাকে এখনো কোনোদিন কেউ বলেনি যে সভা করা হবে না, কি কোনো টেনশনই নেই। বরং আমাকে পাহারা দিয়ে দেয়, সভা করে লেছে অনেক জায়গা। আজকের এই কোরআনের মাহফিল দেখে রবিন ভাই আপনার কোল দিয়ে ভরে দেয়নি? 10 লাখ টাকা খরচ করলে এতগুলো মানুষ জানে পারবেন? কি কথা কন? এই গাবতলির সব দানাদার লোক এখানে আছে। এখানে যে লোকগুলো আছে, এক একটা লোকের সাথে কমপক্ষে 9টা করে ভোট আছে। এই কয়জন লোক যে দিক সিয়ার সেই দিক। হ্যাঁ কথা কন। ওই সময় ছিল জান্নাতের টিকিট রসুল নিজে দিয়েছেন 10 জন মানুষকে, টিকিট যার জান্নাত তার। এই কথা কন না কেন? কিন্তু এখন এসে দেশত আমার হচ্ছে টিকিট যার সিয়ার তার। আমরা তো ক্ষমতার যাব না। এই রনি ভাই আমরা চেয়ারম্যান বানাবো, কিন্তু উনি যদি খালি আমাকে বট গাছের মতো ছায়া দেয় ইসলাম কোরআনের পক্ষে, আর উনি যদি বলেন আমি যতদিন আছি ক্ষমতায় এই গাবতলিতে মাহফিল হবে, জনগণ কিছুই চায় না, শাড়ি চায় না, লুঙ্গি চায় না। জনগণ আস্তে আস্তে কোরআন হাদিস মোবাইলে বক্তৃতায় শুনে শুনে জনগণের ইমানের যে ধার আছে, খালি যদি আনা খালি সম্মতি পায়, বাংলাদেশের ইমানদার রাখা কঠিন আছে। এখন ওই ঘুরতে ঘুরতে আমাকে ওই পেলে পেলে মানে ওর থেকে বাদ দিবেন। এই চুপ, এই কথা কন। যাতে ওই রাস্তা না থাকতে পারে এই জন্য বিভিন্ন কায়দায় ষড়যন্ত্র করে। কিন্তু কোরআন তো পড়েন না ওনারা। এই দেখেন সূরা মুহাম্মদ নামে একটা সূরা আছে, আছে না? সূরা
কি সূরা সেটা? মুহাম্মদ। আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ আ'দাল্লা আমালাহুম। আল্লাহ বলছেন যারা অবিশ্বাসী, কোরআন কায়েম করতে হবে এটা অবিশ্বাস করে, সুদ হারাম অবিশ্বাস করে, পর্দা ফরজ অবিশ্বাস করে, অন্যায় অপকর্ম হারাম এটা অবিশ্বাস করে, সুরের হাত কাটা এটা অবিশ্বাস করে, বিভিন্ন আইনগুলো আছে এইগুলি যারা অবিশ্বাস করে, আমার আল্লাহ বলছেন তারা যদি নেকামল করতে করতে যদি পাহাড় পরিমাণ করে কিন্তু লোকদেরকে আল্লাহর পথ থেকে বিরত রাখার চেষ্টা করে, আমি আল্লাহ বলে দিচ্ছি তাদের নেকামল সব ধ্বংস করে দেব আমি আল্লাহ। লাভটা কি? এই ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে লাভ কি? অতএব আপনারা যারা চেয়ারে আছেন আপনারাই থাকেন, আমরা পেছনে থাকবো, আপনাদেরকে আরশের নিচে জায়গা দেবেন কে? সিয়াসাত্তার 6টা কিতাব আছে, 6টা কিতাব আমরা পড়ে দেখেছি, প্রত্যেকটা কিতাবে একটা হাদিস আছে, একই হাদিস 6 কিতাবে। সেটা হলো কি যে কিয়ামতের দিন আরশের নিচে যারা ন্যায়পরায়ণ শাসক হবে তাদেরকে আল্লাহ 1 নম্বরে জায়গা দিবে। কি বক্তার নাম নাই, সাইদির নামও নাই, পীরের নাম নাই, ওই জামিল মাদ্রাসার মোহতামিমের নাম নাই, যুক্তিবাদীর নাম নাই, বজলুর নাম নাই, তারেক মুনের নাম, কারু নাম নেই। নাম আছে কার? যারা ন্যায়পরায়ণ শাসক হবে তাদেরকে আরশের নিচে আল্লাহ জায়গা দেবে। তাদের কি কর্মকাণ্ডগুলো জিজ্ঞাসা করা হবে না, তুমি ন্যায় কায়েমের ন্যায় শাসক ছিলে, তুমি আরশের নিচে জায়গা দাও। আল্লাহু আকবার। এই ভাই সহ যে সরকার ন্যায়পরায়ণ শাসক কোরআন দিয়ে দেশ চালাবে, যতগুলি ভোটার, যতগুলি পুলিশ বাহিনী, যতগুলি সাংবাদিক, যতগুলি ভোটার, যতগুলি মানুষ ওই সরকারকে ক্ষমতায় রাখার জন্য চেষ্টা করবে, ততগুলি মানুষ সহ আরশের নিচে আল্লাহ তাআলা তাদেরকে জায়গা দেবে। আল্লাহর আরশের ছায়া পৃথিবীর আসমান জমিনের ছায়ার চেয়ে কোটি কোটি গুণ বড় আল্লাহর আরশ। আমার ভাইয়েরা, এই মুত্তাকি হতে গেলে আপনাকে রোজা করে ট্রেনিং নিলেন, হারামকে হারাম বলেছেন কোরআনে, আর হালালকে হারাম বানিয়ে আপনাদেরকে ট্রেনিং দেওয়াছেন। ভাত হালাল, স্ত্রী হালাল, পানি হালাল, শবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত টাচ করার কোনো অধিকার নাই। জোরে বলুন ঠিক কিনা? হালালকে হারাম করে দিল আল্লাহ, আমরা এত করে মানলাম। দুনিয়ার কোনো রাজা বাদশা যদি বলে তোমার কলিজা ফেটে যাচ্ছে পিপাসায়, তুমি 1 গ্লাস পানি পান করো, লক্ষ টাকা দিলেও ইমানদার রোজাদার কোনোদিন পানি পান করতাম না। হালালকে হারাম করে দিয়ে ট্রেনিং দেওয়ার মানে কি? আল্লাহর আইন মানার ট্রেনিং। যদি কোন আল্লাহু আকবার। এটা কার আইন? তাহলে সবটা আইন এইভাবে মানা লাগবে। রোজা করে হারামকে হালাল করে দিল, হালালও হারাম করলো। কি সুন্দর করে আপনি খেলেন না? যে লোকটা বিড়ি খায়, সিগারেট খায়, সারাদিন কিচ্ছু খায়নি, ইফতার করে 3-4টা শলা পকেটত লিয়া, পাঞ্জাবি হোক শার্ট হোক কান্দের উপর ফেলে দিয়ে ওই খাচ্ছে আর জুম্মা বিলে দিচ্ছে। প্রথম ধরাতে গেলে গ্যাস লাইট দিয়ে পারি, পরে 3 দেখা যায় রাস্তার মধ্যে ওই গোয়ার আগুন দিয়ে। এই কথা কন না গা, ই মোত্তাকি জীবনে হবি। আর এই বিড়ি খাওয়া যদি বাদ দিতাম তাহলে বিড়ির ফ্যাক্টরিওয়ালা কি কোটিপতি হলো হনি? হ্যাঁ, আল্লাহ রসুল নিজে বলছেন যারা স্মোকিং ম্যান হবে তারা কবরে আমাকে চিনতে পারবে না। যখন বলা হবে মান হাজার রাজুল, ওই পুরুষটিকে, তখন বলবে হাই হাতালা আদরি, চিনি না ওই নেতাকে। তখন ফেরেশতারা কবি তুই নেতাকে চিনিস না? রাস্তাতে যখন যাচ্ছিল আকাশমণি গাছের সাথে বড় বড় পোস্টাল ছিল, 1 কানির 3-4 জনের মাথা, মধ্যে ছিল বড় মাথা। তুই 3 কানির ওই 1 কানির 3 মাথা দেখে তুই বুঝতে পারছু এই বড় মাথা কোন গ্রুপের। তুই নেতাক তো ভালো চিনিছিল, আর আসল নেতাক তুই চিনিস নি। কথা ঠিক কিনা? হাসির খোরাক নয়। আল্লাহ রাসূল বলছেন তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহ নিজে আমাকে বলেছেন আমার ইতাআত করো, আমার অনুসরণ করো। ধরে বলুন ঠিক কিনা?
আপনি ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, অফিস, আদালত, কোর্ট কাছারি, অর্থনীতি, রাজনীতি, জীবনের সকল ক্ষেত্রে রসুলকে সামনে রেখে আপনার দুনিয়ায় পা চলাতে হবে হিসাব নিকাশ করে। এই জন্য আল্লাহর নবী বলছেন ঈমানাও ও ইহতিসাবান। হিসাব মানে কি? তুমি রাজনীতি করো, হিসাব করতে হবে। বক্তৃতা করো, হিসাব করতে হবে। ব্যবসা করো, হিসাব করতে হবে। বক্তৃতা করো, হিসাব করতে হবে। ইমামতি করো, হিসাব করতে হবে। তুমি কি করবে? হিসাব করতে হবে। নবীর সাথে তোমার হিসাবের মিল হতে হবে। আল্লাহর মতের সাথে, রসুলের মতের সাথে যার মতের মিল হবে না, যদি জিবরাইলও জানাজা করে, বেস্ট পাবে না। গোল্ডেন পেনের সিগনেচার দেবো আজ থেকে, একটা পেনের সিগনেচার। আমরা যেগুলো করেছিলাম চাপা মেরে মিছে এক মন ধান দিল, বাপ মা জান্নাতি। আল্লাহ তখন কয় তুই দিব নাকি জান্নাত? অত সোজা লয়। রসুলকে আল্লাহ ডাইরেক্ট বলেছেন, কি বলছেন? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ বলছেন, হে নবী আপনি বলে দিন, আপনার উম্মতেরা যদি আখিরাতের আযাব থেকে বাঁচতে চায় তাহলে আপনার যেন অনুসরণ করে। সুবহানাল্লাহ। আমি কি হব? রসুলের অনুসরণ করে করতে হবে। আজকে আমাদের সমাজে সব আছে, যে নেতৃস্থানীয় লোকেরা আছে বলিষ্ঠ, খালি এই লোকগুলো যদি খালি ইসলামের দিকে খালি মানুষকে ডাকতো, এদের জীবনে পাশার তলে থেকে সিয়ার সরত না। আমার দুঃখ হয়, কি ক্ষমতা! আমি হাজারো বক্তৃতা দিচ্ছি, তারপরে গায়ের মানুষ ভালো বানাতে পারিনি। এই যে এটি কতগুলো মানুষ আছেন, অথচ আজকে ঈদের মাঠে আমি বক্তৃতা দিতে লাগিয়েছি, দেখি যে মাঠের মোতাল্লিরই মন খারাপ। ওই চিন্তা করতে ইমাম বাদ দেয় কথা কবি খেয়ে, ওই সুদের কথা বলেছি, চুরির কথা বলেছি। আজকে বাংলাদেশে মসজিদগুলিতে জুতো আগে ঢুকানো হচ্ছে। জুতো এইভাবে হাতত নিয়ে মুক্তাদি ঢোকে, এইভাবে জুতো চৌকাট পার করে, তারপরে মুসল্লি ঢোকে। কে আল্লাহর ঘরের মধ্যে? এটি ভারতের যান, ভারতে হিন্দু রাষ্ট্র, মোদি প্রধানমন্ত্রী, সেই দেশে যদি কেউ যা থাকেন, মসজিদের মধ্যে জুতো নিয়ে যদি ঢোকেন, মসজিদের খাদিম জুতো বাইরে ফেলে দেয়। হ্যাঁ, নিয়ে জুতো কেন ফেলা? আর আমার দেশের জুতো বড় মসজিদ কন, সাতানি কন, এখানে কন, ওখানে কন, পার্ক কন, জুতো নিয়ে দেখে ওই প্রথম কাতারের সামনে টাকার বাক্স আছে বাংলাদেশ ব্যাংকের, ওটি থতে থুয়ে সেজদার যাচ্ছে চোখ মুজে, সেজদার থেকে উঠে চোখ মেলা দেখিচ্ছে জুতো আছে না। কথা কন।